গ্রামের এই মজার খাবারটি এখন সবাই কিন্তু খুব পছন্দ করে, আর এটার উপকারিতাও অনেক বেশি। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ নিয়ে চলে এসেছি কলার থোড়ের রেসিপি। আর এই কলার থোড়গুলো একটু কালো কালো হয়ে গেছে, কারণ এগুলো আমি গ্রাম থেকে এনেছি, তো এই জন্য এনে রেখে দিয়েছি, যার কারণে এটা এরকম হয়ে গেছে। আর এখানে আমি কলার এই থোড়টাকে একটু ছুলে নিয়ে এভাবে ছোট ছোট পিস পিস করে এর ভিতর থেকে এই আঁশগুলো আঙ্গুলের সাহায্যে বের করে নেব। নিয়ে আমি আলুর মতো এরকম কুচি কুচি করে এগুলোকে কেটে নেব। আর এটা কাটতে যাওয়ার আগে আপনারা একটু হাতে তেল লাগিয়ে নেবেন। সরিষার তেল লাগিয়ে নিলে কিন্তু হাতে আপনাদের কোনো দাগই থাকবে না। থোড়টাকে এভাবে কুচিয়ে নিয়ে আমি হলুদ দেওয়া জলের ভিতরে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু এগুলো কালো হবে না। আর যদি আপনারা বাইরে রাখেন তাহলে এটা কালো হয়ে যাবে। এবার আমি একটা ছোটো সাইজের আলু এভাবে কেটে নিলাম। আর এবার ভিজিয়ে রাখা থোড়গুলোকে আমি ভালো করে চটকে নেব। এভাবে চটকে নিয়ে আমি এই জলটাকে ফেলে দেব, তাহলে কিন্তু আর কষকষ লাগবে না। এবার তেল গরম হতেই আমি এর ভিতরে জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। জিরা তেজপাতা দেওয়াতে কিন্তু এটা দিয়ে একটা আলাদাই ফ্লেভার বের হবে। এবার আমি কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে একটু ভাজি ভাজি করেই আমি একে একে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে নেব। শুরুতেই দিলাম রসুন বাটা, এবার দেব আদা বাটা, জিরা বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাতে কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার করিনি, একদম সাদামাটাভাবেই এই রান্নাটা করছি। এবার এই মশলাগুলোর সাথে আলুটাকে বেশ ভালো করে ভাজি করে নেব। এবার এর ভিতর দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি একটু অল্প পরিমাণে হলুদটা দেব, যেহেতু আমি হলুদের জলেই কিন্তু থোড়টাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই অল্প পরিমাণে হলুদটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটাকে ভাজি করে নিয়ে এর ভিতরে থোড়টা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিয়ে একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝেই এরকম নেড়ে চেড়ে দিতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আর এই থোড় রান্নাতে এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকারই নেই, কারণ থোড় দিয়ে যে জল বের হবে সেটাতেই এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার রান্নার শেষ পর্যায়ে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে একটু ভাজি করেই এটাকে নামিয়ে নিলাম। এতটা মজা হয়েছে সত্যি, আপনারাও বাড়িতে এই খাবারটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সবাই সাপোর্ট করবেন।